তাআলা রোজাকে ফরজ করেছেন। এই রোজা সমাজের কিন্তু আমরা একজন মানুষ রাখি না, গোটা মুসলিম উম্মাহ সারা দুনিয়ার মুসলমান একযোগে রোজা রাখে। কি করে? সেই মিন তুলুইল ফাজরি, ফজর উদয় হওয়ার সময় থেকে শুরু করে ইলা গুরুবিশ শামস সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত এই গুণের আমরা মহড়া দিতে থাকি। আমার সামনে খাবার আসে, আমি খাবার খাই না। আমার সামনে পানিও আসে, আমি পানি পান করি না। এরকমের হালাল কাজগুলো রোজাব্রত অবস্থায় আমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আসলে পানি এবং খাবার কি হারাম? কিন্তু রোজা রাখায় রোজা অবস্থায় খাওয়া কি হারাম। এখন খাওয়াটা কি হবে? হারাম। কিন্তু মৌলিকভাবে পানি এবং খাবারটা কিন্তু আল্লাহ তাআলা হালাল রেখেছেন, কিন্তু শুধুমাত্র রোজা অবস্থায় খেলে কিন্তু ওটা কি হবে? হারাম হবে। এই হারামের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করতে চান, বান্দা আমি সাময়িকভাবে পানি পান করা এবং খাবার খাওয়াটা তোমার জন্য দিনের বেলা রোজাব্রত অবস্থায় রমজান মাসে আমি হারাম করেছিলাম। খাবারটা আমার হারাম ছিল না, তোমার জন্য খাওয়া হারাম ছিল। কিন্তু আমার স্থায়ীভাবে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মাতা পিতার অবাধ্য হওয়ার মতো আমার শত শত হারাম আছে। সেই হারামগুলো তুমি বর্জন করতে পারলে কিনা এটা আমি রোজা রেখে দেখতে চাই। তাকওয়ার গুণ আমার মধ্যে অর্জিত হলো কি হলো না? ফুলের ঘ্রাণটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমভাবে ঘ্রাণ ছড়াতে থাকে, তার রংটা আমরা দেখতে পারি না। ঠিক তাকওয়ার গুণটা আমার মধ্যে থাকবে, আমি সমস্ত হারামকে পরহেজ করে হালাল কাজগুলোকে করে যাব, নাহক কাজগুলোকে আমি করব না, পচা কাজগুলোকে আমি করব না, চুরি, ডাকাতি, রাহাজানির মতো কাজগুলোকে আমরা করব না। সম্মানিত ভাইরা, আমাদের রোজাটার যে মহড়া, এই মহড়ায় আমরা পাশ করি কিনা আমাদের দেখতে হবে। রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সিফাত অর্জন করি। কার সিফাত? আল্লাহর। আল্লাহ তাআলার কালাম হলো কোরআন। রোজার মধ্যে আল্লাহ তাআলা, রমজান মাসে আল্লাহ তাআলা তার কালাম কোরআনকে নাযিল করেছেন, আর দিনের বেলায় এই কালামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার সিফাত অর্জন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাহলে রোজার মধ্যে আমরা বিশেষ দুটো জিনিস পাই। একটা হলো কালাম, আল্লাহর কালাম, কোরআনুল মাজিদ, আর একটা হলো আল্লাহর সিফাত, সিয়ামু রমাদান। এই দুটো গুণ আমরা অর্জন করি এই রমজান মাসের মধ্যে। এই তাকওয়ার গুণ অর্জন সম্পর্কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মা তার মেয়েকে রাতের বেলা বলছে, মা দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করো। মেয়ে মাকে বলছে, মা আমাদেরকে না খলিফা পানি মিশাতে নিষেধ করেছে। তখন মা বললেন, বুকা মেয়ে, খলিফা মদিনার সেই রাজধানী কত দূরে, আমাদের কি দেখতে পাবে? তখন মাকে উদ্দেশ্য করে মেয়ে বললেন, মা আমরা খলিফাকে ভয় করি না, আমরা খলিফাকে ভয় করি না, আমরা আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। এটাই হলো তাকওয়া। ওই মেয়েটা যে দুধে পানি মিশ্রণ করলো না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। খলিফার ভয় হলে হবে, রাজার ভয় হলে হবে, চেয়ারম্যানের ভয় হলে হবে, মেম্বারের ভয় হলে হবে, মা বাপ দেখে ফেলবে, এভাবে ভয় করলে হবে? একমাত্র রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে যদি আমি দুধের মধ্যে পানি মিশ্রণ না করি, এটাই হলো তাকওয়া। রোজার মধ্যে আমি যদি পানি পান না করি আল্লাহর সন্তুষ্টির জন্য, খোদার কঠিন পিপাসার সময়, এটাই হলো তাকওয়া। এই তাকওয়ার গুণটা রমজানুল কারীমের মধ্যে দিনের বেলা আমাদেরকে এই মহড়া দিতে হয়। রাতের বেলা দেখেন আল্লাহ তাআলার কালামের মহড়া আমরা কিভাবে দিই। আমরা কিছুক্ষণ পরে ইফতার করব। কি বলে ইফতার করি আমরা? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। আল্লাহ তোমার নামে আমি আমার দিনভর তোমার গুণের মধ্যে আমি ছিলাম, তোমার সিফাত অর্জনের মহড়ার মধ্যে আমি এবং আমার সমাজের মানুষগুলো আমরা ছিলাম। আল্লাহ এখন ইফতারির সময় হয়েছে, আমরা তোমার রিজিক, তোমার দেওয়া হালাল রিজিকের পর আমরা হালাল রিজিক দিয়ে আমরা ইফতার করলাম। আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো। এভাবে আমরা ইফতারের নিয়াত করি। ইফতার করার 1 ঘন্টা সোয়া ঘন্টা পরে আমরা কিয়ামুল লাইলের জন্য ইশার নামাজ, সুন্নাত নামাজ এবং আমরা তারাবির নামাজের জন্য আমরা মসজিদে ছুটে চলে যাই। নামাজের মধ্যে দেখেন দিনের বেলা যেমন তাকওয়ার মহড়া, আল্লাহ তাআলার সিফাত অর্জনের মহড়া আমরা দিয়ে থাকি সামাজিকভাবে, আর রাতের বেলা আল্লাহ তাআলার
কিভাবে দিই? দিনভর না খেয়ে থাকার পরে, পানি খাওয়ার পরে ক্লান্তি আসে, শ্রান্তি আসে, ঘুম আসতে থাকে খাওয়ার পরে, পানি পান করার পরে। ওই সময় আমরা দাঁড়িয়ে কি বলি? আমরা সূরা ফাতিহা থেকে আমরা গোটা কোরআনের একটা অংশ আমরা খতমে তারাবির মাধ্যমে আমরা সিস্টার চালাই, অথবা সূরা তারাবির মাধ্যমে আমরা প্রথমে 4 রাকাত ফরজ নামাজ পড়ি, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, এরপরে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এরপর 3 রাকাত ওয়াজিব নামাজ সহ অন্যান্য নফল নামাজ আমরা পড়ি। কিন্তু এই নামাজের মধ্যে কি তেলাওয়াত করা হয়? আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। কালামের মহড়া সারা দুনিয়া ব্যাপী মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকে। কোরআনের ফরজ ওয়াজিবগুলো কি আছে, কোরআনের মধ্যে কি বিধানগুলো আছে, এই বিধানগুলো তেলাওয়াতের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করা হয়। এই মহড়াকে একদিন এই রকমের 30টি রাত, 30টা রজনী রাতের বেলায় আমাদেরকে সেই ঘুমকে হারাম করে, দিনের বেলা রোজার ক্লান্তির মধ্যে রাতের বেলা ঘুমকে হারাম করে আমাদেরকে আল্লাহর কালামের মহড়া দিতে হয়। তার মানে হলো দিনের বেলা আমরা আল্লাহ তাআলার সিফাত অর্থ, আর রাতের বেলা আল্লাহ তাআলার নাযিল করা কালামের গুণের মাধ্যমে আমরা হালাল এবং হারামকে চিনে চিনে আমরা হালালকে আমরা গ্রহণ করব, হারামগুলোকে আমরা বর্জন করব।